বিশ্বকাপ ও জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে চট্টগ্রামে কিছুক্ষণ পর শুরু হচ্ছে টাইগারদের 3 দিনের ক্লোজ ডোর ক্যাম্প। হাতুড়ুর ক্লাসে প্রথম দিনেই স্কিল পরীক্ষা ক্রিকেটারদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। টি-20 বিশ্বকাপ ও জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে কিছুক্ষণ পর 3 দিনের প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার রাতে বন্দরনগরীতে পা রাখার পর সকালে বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। বেলা 2টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ক্লোজ ডোর স্কিল ট্রেনিং। প্রথম দিনে বাড়তি ধকল এড়াতে ভারী অনুশীলন রাখা হয়নি, তবে পরবর্তী 2 দিন ফ্লাডলাইটের আলোয় ম্যাচ আবহে নিজেদের ঝালিয়ে নেবেন 17 সদস্যের স্কোয়াড। মূলত জিম্বাবুয়ে সিরিজের 5টি টি-20 ও 3টি ম্যাচ সন্ধ্যায় ও 2টি ম্যাচ দিনে রাখায় বাড়তি গরমের উত্তাপ এড়াতেই রাতে অনুশীলনের পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। 3 দিনের এই ক্যাম্প থেকেই বিশ্বকাপ দলের রূপরেখা চূড়ান্ত করবেন কোচ চান্ডিকা হাথুরুসিংহে। এছাড়াও নির্বাচক প্যানেল সহ গোটা কোচিং স্টাফও উপস্থিত থাকবেন এই ক্যাম্পে। টি-20 বিশ্বকাপের আগে অন্য খেলোয়াড়দের বাজিয়ে দেখতে এবং ভিন্ন রকম কম্বিনেশন সেট করতেই জিম্বাবুয়ে সিরিজের প্রথম 2 ম্যাচ খেলবেন না সাকিব। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোচ, অধিনায়ক এবং নির্বাচকদের সঙ্গে আলোচনা করেই। যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেছেন সাকিব আল হাসান। তিনি বলেন, সিরিজের শুরু থেকে তার না থাকা নিয়ে যেসব আলোচনা হচ্ছে তা কেবলই অবান্তর। যুক্তরাষ্ট্রে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব বলেও মন্তব্য করেন সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শুরু থেকেই খেলবেন না সাকিব, এটা জানা গিয়েছিল আগেই। গত মঙ্গলবার দল ঘোষণার পর পরিষ্কার হয় বিষয়টি। তবে সিরিজ না খেলে ডিপিএল খেলবেন সাকিব, প্রধান নির্বাচকের এমন কথায় বিভিন্ন মহলে শুরু হয় কানাঘোষা, যার সবই অবান্তর বলে মন্তব্য করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলবো। দেশে হয়তো এ নিয়ে একটা কনফিউশন চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলবো না, ডিপিএল খেলবো। আসলে কোচ, অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম। কোচ বলেছিলেন 2টো ম্যাচ খেললেই হবে। এরপর অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলি, তারা বলেছে 2টো না 3টা ম্যাচ খেলো, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি সমস্যা নেই। এটাই সিদ্ধান্ত হয়েছে, যেটা নিয়ে দেশে এত কনফিউশন দেখতে পাচ্ছি। খুবই অবান্তর আলোচনা। বিশ্বকাপ মিশন শুরুর আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ প্রস্তুতি নেবে বাংলাদেশ, তাই দল নিয়ে কাঁটা ছেঁড়ার শেষ অপশন এটাই। মূলত এজন্যই সাকিবকে বিশ্রামে রেখে দলের বিভিন্ন রকম কম্বিনেশন সেট করে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। প্রথম 2 ম্যাচ না খেলার পেছনে এটাই বড় কারণ বলে ব্যাখ্যা করেছেন সাবেক অধিনায়ক। আমেরিকা থাকলে ফেসবুকে বেশি সময় কাটানো হয়, দেশে থাকলে সময় পাই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব দেখলে আমার একটু হাসিই পায়। মানুষ যে কত রকম চিন্তা করতে পারে, যা হয়েছে বিসিবি আর আমার মধ্যে আলোচনা করেই হয়েছে। কারণ আমাদের অন্যান্য খেলোয়াড়দেরও দেখা জরুরি। বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে হলে আমাদের কি অবস্থায় থাকতে হবে সে প্রস্তুতিটা নিতে পারি। আসলে এগুলো আলোচনার মাধ্যমেই হয়, আমার ইচ্ছা মতো হয় না। হতে পারে বাংলাদেশের জার্সিতে এটাই সাকিবের শেষ টি-20 বিশ্বকাপ, তাই চলে আসে প্রত্যাশার বিষয়টিও। যুক্তরাষ্ট্রে কেমন করতে পারে বাংলাদেশ, সেই প্রশ্নে সাকিব বড় স্বপ্ন না দেখালেও ভালো করার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছি কিনা এটা বলাটা একটু মুশকিল। তবে টি-20তে যে কেউ যে কাউকে হারাতে পারে, বড় ছোট দল নেই। আমাদের বিশ্বাসটা দরকার। ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি আমরা ভালো করব। ট্রফি জিততে পারবো কি পারবো না তা জানি না, তবে আমাদের ভালো কিছুর সম্ভাবনা আছে। 3 মে থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ। প্রথম 2 ম্যাচ মিস করলেও সিরিজের তৃতীয় টি-20তে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন তিনি। এস.এম. ইকবাল, সময় সংবাদ। 13 ম্যাচে 13 জয় নিয়ে শিরোপা উদযাপনের অপেক্ষায় আবাহনী। পরের ম্যাচ জিতলেই সব সমীকরণ পেছনে ফেলে ট্রফি উৎসব করবে আকাশী নীল শিবির। এদিন গাজী গ্রুপ ক্রিকেটার্সকে 171 রানে হারিয়েছে শান্তর দল। অধিনায়কের সেঞ্চুরিতে গাজী গ্রুপকে 344 রানের লক্ষ্য দেয় আবাহনী। জবাবে 172 রানে অল আউট হয়ে যায় গাজী।
শিরোপা উদযাপনের মঞ্চ প্রস্তুত, সহজ সমীকরণের মারপ্যাচে অপেক্ষা আকাশী নীলদের। পরের ম্যাচ জিতলেই সোজা সাপটা উৎসবে মাতবে বর্তমান চ্যাম্পিয়নরা। লিগ পর্বের টানা 11-র পর সুপার লিগেও টানা দ্বিতীয় জয়। ফতুল্লায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচটা শুরুতে কঠিন মনে হলেও সময়ের সঙ্গে যেন সহজতর হয়েছে। জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার আগে লিটন দাসের শেষ ডিপিএল ম্যাচ। নাইম শেখের সঙ্গে স্লো শুরু, সম্ভাবনা তৈরি করে ফিরেছেন 33 রানে। একই সংখ্যায় বিদায় নিয়েছেন নাইমও। জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডের 10 ক্রিকেটার খেলছেন আবাহনীতে। 3 নম্বরে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুর্দান্ত ইনিংসটা লাল সবুজ জার্সিতে ফেরার আগে বাড়াবে আত্মবিশ্বাস। বিজয়কে নিয়ে গাজী গ্রুপের বোলারদের শাসন করেন, খেলেন বাউন্ডারির উপর। 82 বলে সেঞ্চুরি পূরণ করেন টাইগার অধিনায়ক। 84 বলে 101 রান করেই ফিরেছেন, যদিও 93 রানে একটা জীবন পেয়েছিলেন বাঁহাতি ব্যাটার। আরেক জাতীয় দলের ক্রিকেটার জাকের আলী অনেক নেমে খুব বেশি অবদান রাখতে পারেননি এদিন। 11 রানে ফিরতে হয়েছে, তবে তাওহিদ হৃদয় খেলেছেন দারুণ এক ক্যামিও। জাতীয় দলের ক্যাম্পে যাওয়ার আগে 40 বলে 38 রানে থাকেন অপরাজিত। আবাহনীর স্কোরবোর্ডে জমা পড়ে 343 রান। রান পাহাড় তাড়া করতে নেমে চাপে পৃষ্ঠ গাজী গ্রুপ ক্রিকেটার্স। উইকেট হারায় শুরু থেকে এদিন আবাহনী শিবিরে ছিলেন না পেসার তাসকিন, শরীফুল, সাইফুদ্দিনরা। তারপরও সুবিধা করতে পারেনি গাজীর ব্যাটাররা। তানজিম সাকিব আর রাকিবুল হাসানের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে গাজী। রাকিবুল নিয়েছেন 4 উইকেট আর তানজিম সাকিবের শিকার 2। 172 রানে অল আউট গাজী গ্রুপ ক্রিকেটার্স। আবাহনীর টানা 13তম জয় উদযাপনের দিনে ছিল বিশেষ একটা উপলক্ষ। ক্রিকেটার মোসাদ্দেক সৈকত আকাশী নীল জার্সিতে পূরণ করেছেন 12 বছর। ঐতিহ্যবাহী ক্লাবে যুগপূর্তিতে পেয়েছেন বিশেষ সম্মাননা। শান্ত আর লিটন তুলে দেন উপহার। ভালোবাসায় সিক্ত সৈকত ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে চান আকাশী নীল জার্সিতেই। আমার শেষ পর্যন্ত এখানেই খেলতে চাই এবং যত বছর এখানে খেলেছি আমার কাছে মনে হয় আমি পুরো দায়িত্বটা নিয়েই খেলেছি আবাহনীতে, এবং তারাও আমার উপর সেই আস্থাটা রেখেছেন এবং আমি চেষ্টা করব যে সেই প্রতিদান যেন আমি দিতে পারি। ম্যাচ শেষে ক্যাম্পে যোগ দিতে তড়িঘড়ি করে মাঠ ছাড়েন জাতীয় দলের ক্রিকেটাররা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ফতুল্লা, নারায়ণগঞ্জ। অফিসে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন জাতীয় ক্রীড়া পরিষদের PABX সহকারী সালেহা আক্তার নাজমা। তার মৃত্যুকে কেন্দ্র করে NSC সচিব আমিনুল ইসলামের অপসারণ দাবি করে প্রতিবাদ সমাবেশ করেছে কর্মচারী ইউনিয়ন। তবে এসব অভিযোগ অস্বীকার করে দ্রুতই বিষয়টির সমাধান চেয়েছেন NSC সচিব। জাতীয় ক্রীড়া পরিষদে বইছে শোকের বন্যা। NSC সহকর্মী সালেহা আক্তার নাজমার আকস্মিক মৃত্যুতে শোকাহত প্রতিষ্ঠানটির কর্মচারীরা। প্রতিদিনের মতো বৃহস্পতিবার নিজ কর্মস্থল জাতীয় ক্রীড়া পরিষদে আসেন সালেহা আক্তার নাজমা। NSCর PABX সহকারী হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। অফিসে কর্মরত অবস্থায় অসুস্থ বোধ করেন নাজমা। এরপর অসুস্থতার জন্য ছুটি চাওয়া হলেও পাননি ছুটি। এক পর্যায়ে তার শারীরিক অবস্থা খারাপ হলে খবর দেওয়া হয় তার স্বামীকে। দুপুর 1টার দিকে নাজমাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলে মাঝ পথেই মারা যান তিনি। নাজমার মৃত্যুতে উত্তাল জাতীয় ক্রীড়া পরিষদ। তার মৃত্যুর দায়ে কর্মচারীদের কাঠগড়ায় NSC সচিব আমিনুল ইসলাম। নাজমার মৃত্যুর জন্য সচিবকে দায়ী করে প্রতিবাদ সমাবেশ করে NSC কর্মচারী ইউনিয়ন। মানসিক অত্যাচারের কারণেই নাজমা মৃত্যুবরণ করেন এমন অভিযোগ তাদের। NSC সচিবের অপসারণের দাবি জানায় ইউনিয়ন। নাজমা আপার মৃত্যুর দায় দায়িত্ব সম্পূর্ণ সচিব সাহেব নিতে হবে। সে কেন তার ছুটি দিল না? অফিসে আসিয়া সেই অসুস্থ হয়ে যায়, এই কারণে সে নাজমা আপা মারা যায় না আর কি। সম্পূর্ণ সচিবের দায় দায়িত্ব নিতে হবে এই ব্যাপারে। কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ চলাকালীন ক্রীড়া পরিষদে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ওনারা যেভাবে এই বিষয়টি দেখেছেন আমরা যথাস্থানে সেই উপযুক্ত কর্তৃপক্ষকে আমরা অবহিত করব। এদিকে বিষয়টি নিয়ে NSC সচিব আমিনুলের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেন তিনি। উনি আমার খবর দিন না, সুতরাং আমার কাছে ওনার ছুটি চাওয়ার প্রয়োজন নেই, আমি ওনার ছুটি মঞ্জুর করি না। এটা একদম পুরোপুরি ভুল তথ্য। ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে এই বিষয়ে দ্রুত সমাধান চেয়েছেন সচিব আমিনুল ইসলামও। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দুপুরের সময় সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ সাব্বির। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।